10 ডাউনিং স্ট্রিটে একটি ঘটনা হয়েছে, আপনার আপনার ফুটেজ সেখানে আমি দেখলাম। আপনি আপনি কি জানেন এই ব্যাপারে একটু বলবেন? আসলে ঘটনা যেটা হচ্ছে, আমি যখন দেখলাম যে ওই মহিলা কথা কাটাকাটি করতেছে, আমি যে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে। ওই একটা ছেলে বলল যে ভাই, আমি ওই দিক দিয়ে যেতেছিলাম, আমি শুনতেছি যে ওই মহিলা এই প্রোগ্রামটাকে বলতেছে যে গোলাম আজম সাহেবের ফাঁসির জন্য এখানে লোকজন সমবেত হয়েছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, বোন এটা কি আপনি সত্যি করছেন? হ্যাঁ, আমি 27 বার করবো। কেন? এটা আমার পত্রিকা, আমি যেটা পারি আমি করব, এটা আপনাদের হচ্ছে কি? আমি বললাম দেখেন, এইভাবে তো না বললেই আপনি পারতেন আসলে ঘটনাটা করে, যে এটা আমি পরে কারেকশন করে নিব। এর সাথে দেখলাম যে আরও 2-3টা ক্যামেরাম্যান, চ্যানেল 9 বোধহয় সম্ভবত আরও কারা ছিল, আমি তাদেরকেও বললাম, তারা বললো হ্যাঁ এটা মানে ঠিক আছে, উনি ভুল করছে। তো আমি বললাম যে এটা সমাধান করা দরকার, এখন থেকেই তারা কানাঘুষা করতেছে। তো দেখে তারা বলতেছে যে আপনাদের নিউজ আর কভার করবো না। আমি বললাম এটার জন্য কি হলো? আপনি নিজে বললেন যে এটা ভুল করছেন, তারপরে নিউজ কভার করবেন, এটা কেমন হয়ে যায়? তারপরে যখন ওরা চলে যাচ্ছিল, আমি চাচ্ছি যে জিনিসটা মিটমাইট করে ফেলি। যে ছেলেটার সাথে কথা কাটাকাটি হয়েছিল, এই ছেলেকে আমি সাথে করে নিয়ে ওর কাছে আমার রব্বানি ভাই ছিল, আমি বললাম ওদেরকে দাঁড়িয়ে রাখো, আমরা এটা মিটমাইট করে ফেলি। তারা যেহেতু সাংবাদিক, আমাদের সম্মানিত তারা গেস্ট। আমি যখন ওই মেয়েটার কাছে নিয়ে গেছি, তখনই বলে ওই অর্ধশিক্ষিত কন্ডমবর্গের সাথে আমরা কখনো আপোষ করবো না, ওকে ওর সাথে কোনো আপোষ করবো না। তখন একটা ছেলে ছিল ওই পাশে দাঁড়ানো, সে বলল যে আপনি এইভাবে কথা বললেন কেন? ওর সাথে এভাবে কথা বলে তো ঠিক হচ্ছে না। বলে তুই কি বলো, তোকে লাত্তি মারে দিব। এভাবে কুদে গেছে লাত্তি মারার জন্য। তখন আমি ওর সাথে যারা সাংবাদিক ভাইয়েরা ছিল তাদেরকে বললাম, ভাই দেখেন, আমি চাচ্ছিলাম যে এটা মিটমাইট করার জন্য, কিন্তু ওই মহিলা যেভাবে, উনি সাংবাদিক ঠিক আছে, কিন্তু এইভাবে অ্যাগ্রেসিভ বা এইভাবে যেরকম কথাবার্তা বলতেছেন, এটার জন্য কোনো সমাধানের পথ আমি পুরো পাচ্ছি না। এখন শুনতেছি তারা উল্টো আরও এদিক সেদিক নানান কথাবার্তা বলতেছে। আসলে এটা হলুদ সাংবাদিকতার একটাই বহিঃপ্রকাশ, যা তারা চিরাচরিত অনুযায়ী বলছে। আলতাফ আলী পার্কের ঘটনাকে ওরাই তারা বলতেছিল যে তাদের সমাবেশ। এই জন্য জনগণের সাংঘাতিক সন্দেহ আসছে যে এদের উপর, এরা মিডিয়া নামের কলঙ্ক। আমি বলতেছি যে এই সমস্ত মিডিয়া থেকে জনগণ সতর্ক সাবধান থাকবেন, এবং যেখানে এইরকম সাংবাদিকতা দেখবেন এদেরকে প্রতিহত করবেন। ধন্যবাদ।